শান্তিপুরের সংস্কৃতি ও ধর্মজীবনে আগমেশ্বরী মাতার পুজো শ্যাম আর শ্যামার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এখানে তন্ত্র ও ভক্তি দুই ধারার সংমিশ্রণে গড়ে উঠেছে অনন্য এক ঐতিহ্য। প্রায় 20 ফুট উচ্চতার মাতৃমূর্তি আজও ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বলা হয়, আজ ভারতে যত দক্ষিণাকালীর পূজা হয় তার অধিকাংশই শান্তিপুরের এই আগমেশ্বরী মাতার প্রতিরূপ। উল্লেখ্য, অমাবস্যা লাগলেই শুরু হয় মূর্তিতে রং। তার আগে অর্থাৎ অমাবস্যা না লাগলে মূর্তিতে রং করা হয় না। আর পুরোহিত মশাই পুজোয় বসার আগের মুহূর্তেই করা হয় দেবীর চক্ষুদান। নদিয়ার শান্তিপুরে আজও পূজিত হন বাংলার আদি দক্ষিণাকালী আগমেশ্বরী মাতা। প্রায় 400 বছরের পুরনো এই পুজো আজও একই নিয়মে পালিত হয়। দীপান্বিতা অমাবস্যার রাতে হয় এই মহাপুজো। শাক্ত এবং বৈষ্ণব ধর্মের মিলনের প্রতীক এই আগমেশ্বরী মাতার আরাধনা আজও শান্তিপুরের গর্ব। ইতিহাস বলছে, নবদ্বীপ থেকে আগত তন্ত্র সাধক রত্নগর্ভ সার্বভৌম আগমবাগীশ শান্তিপুরে এসে এই দেবীর প্রতিষ্ঠা করেন। বৈষ্ণব চূড়ামণি অদ্বৈতাচার্যের নাতি মথুরেশ গোস্বামীর জামাতা ছিলেন তিনি। শ্বশুরের সহায়তায় শান্তিপুরে বসবাস শুরু করেন এবং তন্ত্র সাধনায় ব্রতী হয়ে মা কালীর প্রতিষ্ঠা করেন। পরে সেই দেবী পরিচিত হন আগমেশ্বরী নামে, আগমবাগীশের নামানুসারে। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে হাজার হাজার ভক্ত সারা রাত জেগে থাকেন মায়ের পুজো দেখতে। স্থানীয় মানুষ নিজের ভক্তি ও দান দিয়ে পুজোর সমস্ত ব্যয় বহন করেন। শুধু দীপান্বিতা নয়, প্রতি অমাবস্যা তিথিতেও মাতার চরণপীঠ পূজিত হয় বিপুল জনসমাগমে। শান্তিপুরের মানুষ বিশ্বাস করেন, আগমেশ্বরী মায়ের থান শুধু একটি মন্দির নয়, এটি এক পবিত্র পীঠস্থান, যেখানে যুগ যুগ ধরে মিলনের, ভক্তির ও আধ্যাত্মিকতার আলো জ্বলে উঠেছে নিরবচ্ছিন্নভাবে। পণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ প্রথম আগমেশ্বরীর পূজা শুরু করেন। তিনি ছিলেন নবদ্বীপের বাসিন্দা। ধ্যানযোগে আরাধ্যা দেবী আগমেশ্বরীর রূপ দেখেছিলেন তিনি। স্বপ্নে তাকে দেখা দিয়ে মা বলেছিলেন, আগামীকাল প্রত্যুষে তুই সবার আগে যাকে দেখতে পাবি সেই তোর আরাধ্যা। পরের দিন চোখ মেলে কৃষ্ণানন্দ দেখেন কালো একটি কন্যা এক হাতে গোবর নিয়ে অন্য হাতে ঘুঁটে দিচ্ছেন দেওয়ালে। কৃষ্ণানন্দকে দেখে উনি লজ্জায় জিভ কেটে ফেললেন। এই রূপকেই তিনি তার আরাধ্যা করেন। এই বাংলায় সেই প্রথম দক্ষিণাকালীর মূর্তি তৈরি হয়। বলো জয় মা কালী।